খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দুর্নীতি গ্রেপ্তারি বাংলাদেশি অনুপ্রবেশ কোনো ইস্যুই কাজ করলো না। ঝাড়খণ্ডে রেকর্ড গড়ে ফের ক্ষমতায় আসতে চলেছে হেমন্ত সোরেনের জেএমএম এর নেতৃত্বে মহাগঠবন্ধন। ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে 51টিতেই এগিয়ে ইন্ডিয়া জোট। হেমন্ত সোরেন নিজেও জিতছেন। মহারাষ্ট্রে যেখানে গেরুয়া ঝড় উঠেছে, সেখানেই ঝাড়খণ্ডে কেন পুরানো সরকারের উপরেই আস্থা রাখলো জনগণ? ঝাড়খণ্ড এনডিএ জেতার আশা ছিঁড়ে রেখেছিল। নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশ, জমি দখল, লাভ জিহাদি ইস্যুতে সরব হয়েছিল, কিন্তু ভোটের ফলাফলে তা বুমেরাং হয়ে গিয়েছে বলেই দেখা যাচ্ছে। এগিয়ে রয়েছে জেএমএম এর নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে জেএমএম এর 30টি আসন এগিয়ে। কংগ্রেস এগিয়ে রয়েছে 14টি আসনে, আর জেডি 5টি আসনে এগিয়ে। ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে ইন্ডিয়া জোট। সেখানেই বিজেপি এগিয়ে রয়েছে 25টি আসনে। 10টি আসনে জেএমএম এর 10,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম এর নেতা হেমন্ত সোরেনের বাড়াইত আসন থেকে লড়ছেন। 17,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে তিনি। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে যে সমস্ত শক্তি প্রয়োগ করেও বিজেপি কেন ঝাড়খণ্ডের ক্ষমতা দখল করতে ব্যর্থ হচ্ছে? এক, মুখ্যমন্ত্রীর কোনো মুখ নেই। ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরে কোনো শক্তিশালী মুখ নেই। দলের মুখ্যমন্ত্রীর মুখের দাবিদার দুজনই, বাবুলাল মারান্ডি এবং চম্পাই সোরেন। এরা দুজনই দল বদলে বিজেপিতে এসেছিলেন, ফলে মানুষের আস্থা সেভাবে পাননি তারা, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 2, মহিলা ভোট ব্যাংক। 2024 সালের জুলাই মাসে জেল মুক্তির পর থেকে যখন ফের হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে বসেন, তখন নিজের ভাবমূর্তি শোধরাতে মহিলাদের ভোট ব্যাংকের উপরেই জোর দিয়েছিলেন। লক্ষ্মী ভাণ্ডারের আদলে রাজ্যের মহিলাদের জন্য মাইয়া সম্মান যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা করে জমা পড়ত। ভোটের আগেই হেমন্ত সোরেনের সেই অঙ্ক বাড়িয়ে দেন 2500 টাকা করে। বিধানসভা ভোটেই প্রকল্প বিশেষ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। 3, আদিবাসীদের মধ্যে ক্ষোভ। ঝাড়খণ্ডের আদিবাসীদের মন পেতে সব রকমের চেষ্টা করেছিল বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশে আদিবাসীরা জমি হারাচ্ছে বলে নির্বাচনী প্রচারে গলা ফাটিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিংহের মতো শীর্ষ নেতৃত্বরা। কিন্তু ভোটের ফলাফল দেখা যাচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকায় একতরফাভাবে হেমন্ত সোরেনই জয়ী হচ্ছেন। সংরক্ষণের মতো ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করেছিলেন হেমন্ত সোরেন। 4, ব্যর্থ বড় নেতারা। ঝাড়খণ্ডে বিজেপির বড় নেতারা ব্যর্থ। বোকারোয় পিছিয়ে বিরাঞ্জি নারায়ণ, দেওঘরে নারায়ণ দাসের অবস্থাও একই। গোড্ডার অমিত মণ্ডলও অনেক পিছিয়ে। জগন্নাথপুরের মধু কোডার স্ত্রীকেও পিছনে ফেলে থাকতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।